গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি এতে আবারও চলে এসেছি আরও একটি নতুন সকালের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এই যে জানালার কাছে এতক্ষণ বসেছিলাম আর তারপর চলে এলাম রান্নাঘরে। আর এখন একটু বানিয়ে নিচ্ছি ওটস ভতুর বাবার জন্য সকালে ব্রেকফাস্টে। তো যাই হোক, এখন রান্নাও দেখো এদিকে বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, আজকে রয়েছে অফিস আর ভুতোর স্কুলও রয়েছে। তো রান্নাটা ঝটপট করে নিতে হবে। সকাল সকাল পদে পদে রান্না করার মতো সময় আমার থাকে না, সেটা একমাত্র রবিবারেই সম্ভব হয়। আর এমনি দিনগুলোতে যতটা পারি ঝটপট করে নেওয়া যায় ততটুকুই করি। বিভিন্ন রকম পদের রান্না করতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু আমার খেতে তেমন ভালো লাগে না, খাওয়াতে ভালো লাগে। কিন্তু আমার ঘরে তো লোক নেই তেমন, ভুতু চলে যায় স্কুলে, ভুতুর বাবা চলে যায় অফিসে, ওদেরও বসে বসে খাওয়ার মতো সময় নেই। আর আমারও সেই কারণে রান্না করার মতনও সময় হয় না। পরে দিয়ে সারাদিন ঘরে সময় থাকলেও সেটা কিন্তু রান্না করার জন্য আমার আর ব্যয় করতে ইচ্ছে করে না। কারণ কে খাবে? রান্না করলেও ওরা কেউ খাবে না, খাওয়ার ওদের সময় হবে না। তো যাই হোক, আজকে সকাল সকাল বানিয়ে নিচ্ছি একটু চিকেন আর একটু পটল ভাজা আর একটু করব ডাল। তো চলো এখন ঝটপট একটু পটলটা ভেজে নিই, কারণ ভুতুর আবার ডাল না হলেও হবে না, আবার চিকেনটা ভালোই খায় ভুতু। তো এই দিকে একটু পটল আমি অল্প করে ভাজছি আর চারপাশ থেকে একটু আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো আর পটলগুলো একসাথেই ভাজা হয়ে যাবে। তারপরে আমি মশলাটা করে নিয়েছি, আস্তে আস্তে চিকেনটা করে নেব। তো এই আর কি, আমরা বাড়ি থেকে যারা দূরে থাকি তাদের বাড়িতে শ্বশুর শাশুড়িরা ভাবে যে বাড়ির ছেলের বউটি হয়তো কতই না বসে শুয়ে আরামে জীবনটা কাটিয়ে দিচ্ছে। আসলেও কিন্তু সেটা হয় না, তাদের জীবনটাও অনেকটা ধকলের মধ্যে দিয়ে যায়। ঘরে সংসারে মানুষ কম থাকুক বা বেশি, কাজ কিন্তু কখনোই কম হয় না, কাজ কিন্তু একই রকম থাকে, এমনকি বেশিই থাকে। এই যে সকাল সকাল উঠে আমি রান্নাবান্না করি, তারপরে আমাকে আবার ভুতুর বাবাকে অফিস পাঠিয়ে দিয়ে ভুতুকে নিয়ে ছুটতে হয়, আবার ওকে দিয়ে আবার ফিরে আসি, এসে বাকি কাজগুলো সেরে নিয়ে আবার একটু খেয়ে দিয়ে আবার কিন্তু ছুট লাগাই ভুতুকে আনতে। কারণ এই যে সময়টা আমরা খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময়টাতে কিন্তু নিজেদের কন্যা সন্তান বলো, পুত্র সন্তান বলো, নিজেদের সন্তানকে কিন্তু ভীষণভাবে কেয়ার নিয়ে রাখাটা বাবা মায়েদের একটা ডিউটির মধ্যে পড়ে গেছে, যেটা আমি মনে করি, যেটা আমি করছি প্রতিনিয়ত। ছোটোবেলা থেকেই ভুতুকে দেয়া নেয়া আমিই করি। তো এটা করতেই হয়, কারণ যে কোনো গাড়িওয়ালার কাছে নিঃসন্দেহে বিশ্বাস করে আমি ছেড়ে দিতে পারি না। তো এই আর কি, ওদের স্কুল কার আছে, যতদিন নিজে পারবো নিয়ে যাব, যখন পারবো না তখন দেখা যাবে। এখনো পর্যন্ত পারছি যখন, ভুতুকে দেয়া নেয়া তো আমিই করছি। তো এই আর কি, তোমাদের বাড়িতেও যারা কন্যা সন্তান আছে, পুত্র সন্তান আছে, তাদেরকে তোমরা খুব খেয়াল রেখো, নিজেরা নিজেদের মতো করে নিজেদের দায়িত্বে রেখো। কারোর দায়িত্বে দেবার আগে 10বার করে আগে ভেবে নেবে যে তুমি ঠিক মানুষের কাছে নিজের সন্তানের দায়িত্ব দিচ্ছ কি না। কারণ আমাদের চোখের সামনে বিভিন্ন রকম ঘটনা ঘটে যায়, আমরা খবরে, কাগজে, টিভিতে বহু কিন্তু খবর আমরা জানতে পারি, শুনতে পাই, দেখতে পাই। তো সেইগুলো দেখে মনের ভেতরে একটা আতঙ্কের সৃষ্টি হয়। তো সেই আতঙ্কে আমরা এই জন্য ঠিক করে রাখি যে না, নিজেদের সন্তানের দায়িত্ব নিজেরাই নেব। তো এই আর কি, সম্পর্কে যে যাই হোক না কেন, দাদা, কাকা, মামা, পিসো, যেই হোক না কেন, কোনো পুরুষ মানুষের কাছে নিজের কন্যা সন্তানকে পাঠানোর আগে তাকে কিন্তু অনেকগুলো কথা বুঝিয়ে তারপরে পাঠাতে হবে। তো এই আর কি, আমাদের সন্তানকে বোঝাতে হবে, সে পুত্র সন্তানই হোক বা কন্যা সন্তানই হোক, কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, এটা শেখাটা ভীষণভাবে জরুরি। তো তোমরাও আশা